সাইমুম সিরিজ ৫৯ বিপন্ন রত্নদ্বীপ পর্ব ৭। প্রেসিডেন্টের অফিস কক্ষ। বৈঠক শুরু সকাল ৭টা থেকে। জরুরি বৈঠক। আহমদ মুসার অনুরোধেই এই বৈঠক ডেকেছে প্রেসিডেন্ট। সব মন্ত্রী বৈঠকে উপস্থিত। আরও উপস্থিত গোয়েন্দা প্রধান উসমান তাসফিন এবং নিরাপত্তা বাহিনী প্রধান কর্নেল জেনারেল রিদা। বিরাট অর্ধচন্দ্রাকার টেবিল। প্রেসিডেন্টের ডান পাশে টেবিলের প্রান্তে বসেছে আহমদ মুসা, আর বাম পাশে টেবিলের প্রথমে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস কনস্ট্যান্টিনোস। মিটিং রুম থমথমে। প্রেসিডেন্ট বলছিল, ভাই আহমদ মুসা, সব শুনলাম, সব জানলাম। রত্নদ্বীপে ব্ল্যাক সিন্ডিকেট ধ্বংস হবার পর ব্ল্যাক সিন্ডিকেটের পেছনে এসে দাঁড়ানো বিপজ্জনক সংস্থাটি রত্নদ্বীপ ধ্বংস করার জন্যে মরিয়া হয়ে উঠেছে। ভাড়াটিয়া সৈন্যবাহিনী নিয়ে ওরা তৈরি হচ্ছে কোনো এক রাতের অন্ধকারে আক্রমণের জন্যে। আমরা কি করব? কি করে ওদের আক্রমণ ঠেকাব? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, ভাই আহমদ মুসা। রত্নদ্বীপ রক্ষা পাবে কি করে সে চিন্তা, সে ব্যবস্থা আপনাকেই করতে হবে। আমরা আতঙ্কিত। আপনার চিন্তা বলুন, ভাই আহমদ মুসা। ভাবছিল আহমদ মুসা। মুখ তুলল প্রেসিডেন্টের কথায়। বলল, এই চিন্তা আমি আগেই শুরু করেছি। কাজও কিছু করেছি। আরও কাজ বাকি আছে। বিষয়টা আমার উপর ছেড়ে দিন, এক্সিলেন্সি। ইনশাআল্লাহ রত্নদ্বীপ শুধু রক্ষা পাবে তাই নয়, সেই শয়তান শত্রুও ধ্বংস হবে আল্লাহর ইচ্ছায়। আহমদ মুসার কণ্ঠ স্বাভাবিক, তাতে উদ্বেগের কোনো চিহ্ন নেই। আলহামদুলিল্লাহ বলে প্রেসিডেন্ট উঠে দাঁড়াল। এলো আহমদ মুসার কাছে। আহমদ মুসাও উঠে দাঁড়াল। প্রেসিডেন্ট জড়িয়ে ধরল আহমদ মুসাকে। বলল, কি কথা বলে আল্লাহ শুকরিয়া আদায় করব? কোন ভাষায় আপনাকে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। শুধু বলব, ছোট দুর্বল আমাদের রত্নদ্বীপকে আল্লাহ দয়া করেছেন। প্রেসিডেন্টের কণ্ঠ আবেগে ভেঙে পড়ল। মিটিং শেষ হল। সবাই চলে গেল। প্রেসিডেন্টের অনুরোধে থাকল শুধু স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, নিরাপত্তা বাহিনী প্রধান, গোয়েন্দা প্রধান ও আহমদ মুসা। স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জেনারেল রিদা, গোয়েন্দা প্রধান, এই চারজনকে নিয়ে ক্রাইসিস কমিটি গঠন করা হল। এই কমিটি সর্বক্ষণ বৈঠকরত অবস্থায় থাকবে। পরিস্থিতির সার্বক্ষণিক মূল্যায়নসহ আহমদ মুসার প্রয়োজন পূরণ ও তার নির্দেশ পালন করবে। ধন্যবাদ, শুধু এজন্যই আপনাদের বসতে বলেছিলাম, বলল প্রেসিডেন্ট। সবাই উঠল। আহমদ মুসাও। প্রেসিডেন্ট ড্রয়ার থেকে সুদৃশ্য ও বহুমূল্য গহনার একটি ছেট বের করে আহমদ মুসার দিকে তুলে ধরে বলল, ভাই আহমদ মুসা, সেদিন এটা রেখে গিয়েছিলেন, নিয়ে নিন। এক্সিলেন্সি, এই গহনা ছেটটি আমি এখানে রেখেছি গোয়াদিয়া অঞ্চলের সেই পাহাড়ি পরিবারের মেয়ে লরা সোফিয়ার জন্যে। এক ভাই ছাড়া পরিবারের সবাইকে সে হারিয়েছে ব্ল্যাক সিন্ডিকেটের হাতে। সামনে ওর বিয়ে। তার বিয়েতে আমার এই উপহার। প্লিজ আপনি আপনার লোক মারফতত তার কাছে এই গহনা পৌঁছালে আমি খুব খুশি হব, আহমদ মুসা বলল। বিস্ময়ে ছেয়ে গেল প্রেসিডেন্টের মুখ। উপস্থিত অন্য সকলেরও। গোপন ধনভাণ্ডার উদ্ধারের সময় যারা রেনেটা দুর্গে উপস্থিত ছিল তারা সকলেই এক সেট করে গহনা নিয়েছে আহমদ মুসার প্রস্তাবক্রমে। আহমদ মুসার জন্য আনা সেই এক সেট গহনা সে দিয়ে দিচ্ছে বাপমা, পরিবার হারা এক মেয়েকে। তার মানে আহমদ মুসা তার উদ্ধার করা স্বর্ণভাণ্ডার থেকে কিছুই নিল না। এই চিন্তা পীড়া দিচ্ছে সকলের মনকে। সেই পীড়া থেকেই তাদের বেদনা ও বিস্ময়। ভাই আহমদ মুসা, আপনি কি শুধু দেবার জন্যই জন্মেছেন? নেবেন না কিছুই? মাত্র এক সেট গহনা, তাও নয়, বলল প্রেসিডেন্ট, তার কণ্ঠ আবেগে কাঁপছে। উপস্থিত সবার চেহারাই আবেগে ভারী হয়ে উঠেছে। হাসল আহমদ মুসা। বলল, কে বলল আমি নিচ্ছি না? আমি নিজ হাতে মূল্যবান এক সেট গহনা নিয়েছি আমার এক অসহায় বোনের জন্য। আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তার শকর আদায়ের শক্তি আমার নেই, বলল আহমদ মুসা। তার কণ্ঠ আবেগে ভারী। সবাই নীরব। পরিবেশটা আরও ভারী হয়ে উঠেছে। অস্বস্তিকর নীরবতা ভেঙে হেসে উঠল আহমদ মুসা। বলল, এখন আবেগ নয়, চোখে আগুন জ্বালাবার সময়। শত্রু যারা ধেয়ে আসছে, রত্নদ্বীপের দিকে তারা এসে যেন দেখে নতুন এক রত্নদ্বীপকে। তারা এসে যেন দেখে রত্নদ্বীপের চারদিকে সাজানো রয়েছে ষড়যন্ত্রকারীদের হিংসা, সন্ত্রাস ও যুদ্ধ আয়োজন ধ্বংসের শক্তিমান মঞ্চ। আলহামদুলিল্লাহ, আমরা সাইমুম সিরিজ ৫৯ সফলভাবে সমাপ্ত করলাম। পরবর্তী সিরিজ ৬০, হুই উইঘুরের হৃদয়ে, এর প্রথম পর্ব ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রকাশিত হবে।